নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আমলা ক্যান্ডি। এই শীতকালেতে বাজারে খুব ভালো আমলা পাওয়া যায় তাজা। তো আপনারা এই আমলা ক্যান্ডি বানিয়ে সারা বছর রাখতে পারেন, কোনো খারাপ হওয়ার নেই। দেখুন, এই আমলা ক্যান্ডি আমি দু রকমের বানিয়েছি, একটা একটু বেশি শুকিয়েছে, একটা একটু কম শুকিয়েছে। দেখুন, এটা একটু কম শুকিয়েছে। আর এই আমলা ক্যান্ডি আমার 2 বছর আগেকার, দেখুন একদমই খারাপ হয়নি। তাহলে এবার শুরু করা যাক। দেখুন, এখানে আমি 750 আমলা নিয়েছি। দেখুন, একটুখানি কিছু কিছুতে দাগ রয়েছে, দাগ হয়ে গেলে সেগুলো একটু কেটে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। এদিকে আমি সসপ্যানে জল বসিয়ে দিয়েছি জল গরম করার জন্য। দেখুন, জলটা যখন ফুটে উঠেছে আমি গ্যাসের ফ্লেমটা একদম ছোট করে দিয়েছি। গ্যাসের ফ্লেম ছোট করে তারপরে আস্তে আস্তে আমলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আস্তে আস্তে আমলাগুলোকে দেবেন, বেশিক্ষণের দরকার নেই। 5 থেকে 6 মিনিট একটুখানি ফোটাবেন হাই ফ্লেমে, তারপর ঢাকনা দিয়ে রেখে দেবেন। দেখুন, আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি, করে দিয়ে ঢাকনা দিয়ে দেবো, একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেবো। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট ফুটে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দেখুন, ফুটে গেছে, এবার আমি বন্ধ করে দিচ্ছি। দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। ভাপেতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে, বেশি গরম করার দরকার নেই। দেখুন, আমি আমড়াটাকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এবার দেখুন এইটা একটুখানি আমি প্রেশার দেবো, দিয়ে আর ওই যে ভেতরে বীজ আছে দেখুন নরম হয়ে গেছে, বীজটা আমি বার করে দেবো। আর এই আমড়ার কলিগুলো এগুলো সমস্ত আমি খুলে আলাদা আলাদা করে রাখবো, একসাথে সমস্ত খুলে ফেলবো। দেখুন, আর একদম নরম হয়ে যাবে, দেখবেন আপনাদের কোনো অসুবিধা হবে না। একটু গরম আছে, করতে অসুবিধা হচ্ছে। আর এই বীজের মাঝখানে যেই আমড়া রয়েছে সেটা ফেলবো না, সেটা আমি দেখাবো আপনাদের। ওই ছুরি দিয়েও সেটা বার করে নেব। দেখুন, আমড়াগুলো যেন সবগুলো কোয়াগুলো মানে ছাড়ানো যায়। একসাথে দুটো কোয়া যদি লেগে থাকে সেটাকে আপনারা ছাড়িয়ে নেবেন। হ্যাঁ, দেখুন, এইটাকে আমি ফেলবো না, এটাকে আমি সমস্ত ছুরির সাহায্যে বার করে নেব। ভীষণ সহজ রেসিপি, একবার আপনারা বানিয়ে রাখুন। 4-5 কিলো আমলকি সারা বছর আপনারা খাবেন। হজম এত, মানে খাবার পরে খেলে এত ভালো। আপনাদেরকে আমি আবার বানিয়ে দেখাবো। আমি আমলা চ্যবনপ্রাশ বানাই, সেটাও আপনাদের বানিয়ে দেখাবো। এটা আমি 1 দিন 2 দিন পর বানাবো। আজকে আমি এটা বানালাম। এটা বানিয়ে কমসে কম 4-5 দিন, 1 সপ্তাহ টাইম লাগে এটা শুকানো, আপনাদেরকে দেখানো হবে শুকানো। রোদ এই সময় ভীষণ রোদ ভালো, আমরা আগ্রার সাইডে রোদ ভালো আছে, এই রোদেতে শুকিয়ে নেবে। রোদটা লাগা দরকার, রোদ না লাগলে মুশকিল হয়ে যাবে। এবার দেখুন, এইগুলো আমি দেখুন আস্তে করে ছুরি দিয়ে এইখানটায় যা যা আছে সেগুলোকে আমি, ফেলার কিছু নেই, এগুলো সব আমি কেটে আমি এই আমলকির মধ্যে দিয়ে দেবো। এবার দেখুন, আমলকিটা আমি কাচের বাটিতে নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। আপনারা যেরকম ইচ্ছা চিনি দিতে পারেন। আমি চিনি এমনভাবে দেবো যাতে আমলকিটা ঢাকা পড়ে যায়। দেখুন, একদম ঢাকা হয়ে যাবে, ব্যাস, এর থেকে বেশি দেবো না। ধরুন মোটামুটি 2 কাপের মতো চিনি দিলাম, ধরে রাখুন 1.5 থেকে 2 কাপের মতন চিনি দিলাম। দিয়ে এটা কিচ্ছু করতে হবে না, আপনারা ঢাকা দিয়ে এটা আপনারা 2 দিন রেখে দেবেন। 2 দিন পর ঢাকা উঠলে দেখবেন এটা। দেখুন, চিনি দিয়ে যে রেখেছিলাম 2 দিন হয়ে গেছে। দেখুন, আমড়াগুলো আর চিনিটা গলে গেছে, গলে গিয়ে চিনিটা জল হয়ে গেছে, আর আমড়াটা উপরে চলে এসছে। এবার আমি ছাঁকনি দিয়ে এটা একটু ছেঁকে নেব। ভীষণ সহজ রেসিপি, 2 দিন 3 দিন একটু সময় লাগে। আমি এটা 2 দিন রেখেছিলাম, আপনারা চাইলে এটা 3 দিন পর্যন্ত রাখতে পারেন। 3 দিন রাখলে যথেষ্ট, কিংবা 2 দিনের মধ্যে হবে। 1 দিন রাখবেন না, আজকে রাখলেন তো কাল 2 দিন পর্যন্ত আপনারা রেখে দেবেন, যাতে রসটা না, মানে চিনির রসটা একটু ভেতরে ঢোকে। দেখবেন আমড়াগুলোকে উপরে উঠে আসছে আর জলটা নিচে এসে যাচ্ছে। এবার দেখুন, এরকম করে চামচের সাহায্যে আমি চুবড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর এইটা কম করে আধা ঘন্টার মতো আমি এরকম রেখে দেবো, যাতে চিনির যে রসটা আছে সেই রসটা পড়ে যায়। আর এই রসটাকে, চিনির রসটাকে একদমই ফেলবেন না। এইটা আমি একটা কাচের শিশিরে রেখে আপনাদের দেখাচ্ছি। ওইটা অনেক দিন পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত রাখতে পারেন। দেখুন, এটা যতক্ষণ আমি রেখে দিলাম, এরকম করে আমি আধা ঘন্টা রেখে দেবো, তারপর আমি রোদে শুকিয়ে নেব। দেখুন, আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে এটা একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এবার রোদে দেবো।
বেশি দিন লাগবে না, 2-3 দিনের রোদেতে, তেজ রোদ থাকলে 2-3 দিনের রোদেতে হয়ে যাবে। আর যদি রোদ না থাকে তাহলে পাখা চালিয়ে আপনারা শুকিয়ে নেবেন। একটুখানি রোদ দরকার, নাহলে অনেক সময় ফাঙ্গাস হয়ে যাবে। দেখুন, এবার এর মধ্যে আমি একটু করে বিট নুন দেবো। চিনি দিয়েছি, বিট নুন দিয়ে দেবো। আর আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। চিনি আছে, একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিলে ভালো লাগবে। আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি না, শুধু বিট নুন দিয়ে দিচ্ছি। এবার আমি রোদেতে দিয়ে দেব। একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দেখুন, ভালো করে আমি বিট নুনটা মাখিয়ে নিলাম। এবার আমি রোদে দিতে যাচ্ছি। এবার আমি যে আমলার মধ্যে চিনি দিয়েছিলাম, সেই চিনির রসটা আমি কী করছি দেখুন। এই চিনির রসটা এই শিশির আছে, এই শিশিরের মধ্যে আমি ঢেলে রেখে দেবো। আর কিচ্ছু করার দরকার নেই। এই চিনির রসটা আমি শিশিরের মধ্যে ঢেলে দেবো। আর এটাকে ঢাকনা দিয়ে ভালো করে আটকে আর ফ্রিজের মধ্যে রেখে দেবো। এটা আপনারা গরমকালে শরবত হিসাবে খেতে পারেন, আবার শীতকালেও লেবু দিয়ে একটু মধু দিয়ে খেতে পারেন। ফেলবেন না, ভীষণ উপকার। দেখুন, এটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। দেখুন, এটা 4 দিনের দিন রোদে পুরোটাই শুকিয়ে গেছে একদম। এর মধ্যে আর জল নেই। এবার আমরা এটা শিশিরের মধ্যে রেখে দিতে পারবো। একটু নরম থাকতে আমরা রাখবো। আপনারা চাইলে আরও 4-5 দিন শুকাতে পারেন, কিন্তু ওইগুলো আবার একটু কালচে হয়ে যাবে। এটা একটুখানি হালকা নরম আছে। এটা না খেতে খুব ভাল লাগবে, দেখবেন এরকমভাবে বানাবেন, খেতে ভাল লাগবে। আর যদি শুকাতে চান আরও পুরো শুকিয়ে নেবেন, একটু কালো হয়ে যাবে ওইটা। দেখুন, এই আমড়াটা আমি শিশিরে রেখে দেবো। আর আপনাদের দেখাবো, আমি 2 বছর আগে আমলা ক্যান্ডি বানিয়েছি, ওইটা অনেকটা শুকিয়ে নিয়েছি। ওইটা একদমই খারাপ হয়নি। মাঝে মাঝে আমি রোদে দিই, বর্ষাকালে মানে মাসে একবার আমি রোদে দিই। ওইটা খারাপ একদমই হয়নি। এটা একটু নরম আছে, এইটাও খারাপ হবে না। আপনারা মাঝে মাঝে রোদে দেবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন অবশ্যই। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি আমলা ক্যান্ডি বানিয়ে নিয়েছি। আর এবার আপনাদের দেখাবো যে যেটা শুকিয়ে নিয়েছিলাম 2 বছর আগে, সেই থালাটা আপনাদের দেখাচ্ছি। এইভাবে আপনারা শিশিরে কিংবা এয়ারটাইট ডিব্বাতে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। দেখুন, এই আমলাটা আমার 2 বছর আগেকার। এইটা আমি 5 কিলো বানিয়েছিলাম। তখন তার ভিডিও বানাতাম না, তো তখন এই 5 কিলো থেকে এখন ধরুন আধা কিলোর থেকে একটু বেশি রয়েছে। আমরা এটা খাবার পর খাই, 12 মাস খাই, কোনো অসুবিধা নেই। এটা আপনি একদম কালো করে শুকিয়ে নিয়েছি, অনেক দিন ধরে 8-10 দিন ধরে শুকিয়ে নিয়েছি। এটা কোনো রকম খারাপ হয়নি। আপনারা এরকম বানিয়েও রাখতে পারেন। এটা একটু শক্ত আর ওইগুলো একটু নরম। এছাড়া এইটাও থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। আপনাদের আজকে আমলা ক্যান্ডির রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। অবশ্যই আপনারা ঘরে বানাবেন। ধন্যবাদ।